খেলতে চাও? ও আচ্ছা, খেলতে চাও। এই তোমার হচ্ছে, এই তোমাকে তুলবো না, তুমি তো এই বাসায় থাকো তাই না? এইখানে থাকো। ওই যে সুমি আপু আছে কি বাসায়? সুমি আপুর আম্মু আছে। ওদেরকে একটু আছে, নিয়ে যাবে। একটু নিয়ে চলো তো, ডাক দাও তো নাকি? হ্যাঁ যাও। ডাক দাও। ডাক আছে না? কোথায়? আন্টি আন্টি আরে বাইরের ভিতরে এটাই আমার বাসা। ওইটি বাসা। আরে বাসা তো এটাই, এর আগে আইছিলাম তো আমরা। কিন্তু উনি কোথায় কাজ মাস করতেছে নাকি দেখো তো, কলের পিসটা আছে। ও কাজ করতেছে। আপা কাজ করতেছেন? আপা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ও কাজ করতেছেন দেখতে, ব্যস্ত? হ্যাঁ ব্যস্ত। ও আচ্ছা আচ্ছা, আমরা কি একটু কথা বলতে পারি? কাজ করেন কথা বলেন, কাজ করেন। আচ্ছা তাহলে আমরা একটু ওই পাশটা কথা বলি, আসো। কাজের সময় আসলে মনে হয় ডিস্টার্ব করলাম আপনার। না সমস্যা নাই, বলেন। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা। খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ খাওয়া দাওয়া করছি। কি খাইছেন? এই যে খাবার খেয়ে থালা বাসন মাজতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কলেজে যান নাই? কলেজে এখনো যাই নাই। ও পরীক্ষা কবে? পরীক্ষা তো আর কিছুদিনের মধ্যে পরীক্ষা হবে। তবে কলেজ ছুটি নাকি কলেজে যান নাই? কলেজ ছুটি না, কলেজ আছে। ও কলেজ আছে। পড়াশোনা ভালো দিচ্ছে? হচ্ছে। ও কি কলেজ বলতে কি ইন্টারমিডিয়েটে নাকি ডিগ্রিতে? অনার্সে। অনার্সে। ও আচ্ছা, বুঝতে পারছি। তো অনার্স কোন সাবজেক্টে? অর্থনীতি। অর্থনীতি তো কঠিন সাবজেক্ট। অর্থনীতিতে তো গাণিতিক অঙ্ক টঙ্ক আছে। প্রাইভেট ম্যাথ কি পড়া হয়? প্রাইভেট পড়াবে না, টাকা নাই তো, অনেক গরিব না, কেমনে পড়বো? ও কিন্তু অর্থনীতি তো সেকেন্ড ক্লাস নিয়ে আসতে একেবারে টাকা পয়সার দরকার প্রাইভেটে। তার মানে পড়াশোনায় তো তার মানে একটু গাফলতি হচ্ছে। হ্যাঁ আমার টাকা পয়সা নাই তো, এই জন্য। ও আচ্ছা, তো এখন এই যে পড়াশোনা খরচ কে চালায়? এখন আমি টিউশনে করে এভাবে চলতেছে কোন রকম। ও আচ্ছা, টিউশনি করে আসলে নিজের খরচ চালানো আবার এটা তো অনেক কঠিন জিনিস। হ্যাঁ অনেক কঠিন, অনেক কষ্ট করে সংসার চালাচ্ছি তো। বুঝতে পারছি। তো কলেজে যাতায়াতের তো একটা খরচ আছে। হ্যাঁ কলেজ যাতে টাকা লাগে। ও আচ্ছা আচ্ছা, এই সাথে যে অনেক মেয়েরা পড়ছে মানে অনেক ছোট ক্লাস থেকে, ওরা কি এখন আছে নাকি ওদের বিয়ে শাদী হয়ে গেছে? না ওরা আছে, কারোর বিয়ে হয়েছে, কেউ আছে এরকম। বিয়ে শাদী অবস্থায় কেউ পড়তেছে না? তাহলে এই সুমি আপুর কি বিয়ে শাদী হয়েছে? না ও বিয়ে শাদী হয় নাই। বুঝতে পারছি। বিয়ে শাদী কি মানে যদি কেউ করতে চায়, আমাদেরকে তো অনেকজন আমাদের কাছে জানতে চায়, তো আমরা কি বিয়ের বিষয়টা কি দেখবো? যদি ভালো ফ্যামিলি হয়, ভালো কিছু হয়, সেটা দেখা যাবে। মানে আমাদেরকে অনেকজনই জিজ্ঞেস করে বিয়ে শাদীর বিষয়ে, আবার এই যে ভিডিও দেখার পরে অনেকজন জানতে চাই তিনি যে আসলে মানে এই মেয়েটাকে বিয়ে দিবে কিনা বা এই করবে কিনা। এই ক্ষেত্রে কি মানে কোনো পছন্দ, ছেলের বিষয়ে কোনো পছন্দ বা এরকম কোনো কিছু আছে? যদি ভালো কিছু হয় তাহলে। ছেলের মানে কেমন ছেলে হলে ভালো হয়? কেমন ভালো কিছু করবো, তারা নিজে থাকতে পারি, অনেক কষ্টে লেখাপড়া করতেছে, অনেক কষ্টে বড় হয়েছে, পরিবারে ভালো কারোকে যেন পাই। যে অনেক কষ্ট, এখনো কি কষ্ট আছে? হ্যাঁ এখনো কষ্ট আছে। এখন কি কি মানে এই টাকার অভাবে এখনো কষ্ট করে চলা হয়? হ্যাঁ টিউশনি করে কাজ করি। বাবা নাই কি বুঝতে বাবা পারেন না? নাই তো, মারা গেছে অনেক আগে। তার আম্মা লেখাপড়া তো এর আগে করাচ্ছে। তো বলছিলাম যে সেলাই মেশিনের কাজ জানেন, এ হ্যাঁ। পর্যন্ত কি কেউ কোনো সাহায্য সহযোগিতা করছে? না ওই মানে সেলাই মেশিন পাইছেন? না না পাইনি। ও একটা সেলাই মেশিন হলে ভালো হয়, কিন্তু এখনো কেউ সাহায্য সহযোগিতা করেনি। না আসলে আমরাও চাচ্ছি যে কেউ না কেউ একজন সাহায্য সহযোগিতা করুক। একটা সেলাই মেশিন হতে পারে অনেক উপকার হতো এই আপুর, কারণ সেলাই মেশিন হতে পারে সে ভালোভাবে চলতে পারতো নিজে কাজ করে। আচ্ছা দেখা যাচ্ছে যে আপনার আচ্ছা আপনার আম্মু তো বাসায় থাকেই না মনে হয়। ও যেদিন আসি আপনার আম্মু থাকে না, আপনার আম্মু তো অন্য বাড়িতে আর কি অন্য কাজ জায়গায় করে। কাজ করে।
যার জন্য সারাদিন হয়তো বাসা থাকে না, বাসা থাকতে পারে না। থাকতে পারে না। এই জন্য আর কি যেদিন আসতেছি আসলে আপনার আম্মুর সাথে দেখা হচ্ছে না। আপনার আম্মুর সাথে আমরা কিছু কথা বলবো। আপনার আম্মু একদিন কথা হয়েছিল, অনেক দিন আগে একদিন কথা হয়েছিল, আর আগাইছিলাম, তার আগে আর দেখা হয় নাই কি। তার মানে আপনার আম্মুর সাথে কথা বলে না পারে, যখন কাজ করে সারাদিন কাজ করে রাত্রে আসা হয় কিনা? রাত্রি অথবা তো কথা বলতে লাগলে সেদিন কাজ তো বাধ্য যাবে না। খুব সকালে আসা হয়। হ্যাঁ হ্যাঁ, খুব সকালে আসতে হবে। তাছাড়া তো মানে এই কাজ একটু দেরি হয়ে পারে বাড়িতে, মানে কাজ চলে আসলে, মানে কাজে চলে গেলে তখন তো এইভাবে কথা কওয়া সম্ভব হয় না। আমরা চাই যে মানে আপনার মার কাছ থেকে একটু বক্তব্যটা শুনতে, বক্তব্যটা শুনতে। তো এর আগে একদিন আপনার যে চাচি ছিল, উনি কি আজকে আছে? আছে মনে হয় কাজ আছে করতে। তার মানে এখন পর্যন্ত মানে কোনো সাহায্য সহযোগিতা পান নাই? না না, এখনো পাইনি। আসলে একটা সেলাই মেশিন ভীষণ দরকার। যদি এখন মানে সবচেয়ে আপনি কি চাও আমাদের কাছে বা দর্শকের কাছে, আপনার সবচেয়ে বড় মানে বেশি প্রয়োজন কোনটা, যে কোনটা হলে ভালো হয়? প্রয়োজন, আমি লেখাপড়া করতেছি, লেখাপড়া খরচটা কেউ দিত। মানে লেখাপড়ার বিষয়ে যদি কেউ সহযোগিতা করতো। হ্যাঁ, করতো। আর দেখা যাচ্ছে যে আসলে দেখা যায় কি জানেন, একটা মানুষ কিন্তু আপনাকে 5 দিন বা 10 দিন সহযোগিতা করবে না, বা একটা মানুষ 1 দিন 2 দিন সহযোগিতা করলো, বা দেখা যায় আপনার পাশে যদি কেউ দাঁড়ায়, যে আপনার পাশে দাঁড়ালো, আপনার খরচ চালায় গেল, অথবা একটা সেলাই মেশিন ব্যবস্থা করে দিল, সেই সেলাই মেশিন দিয়ে আপনি নিজেই সেলাই মিলাই করলেন, নিজেই সাধারণ চলতে পারবেন। কারোর কাছে হাত পাততে হবে না, কারোর কাছে আসলে আপনার ছোটো হইতে হবে না। সেখানে আপনি লেখাপড়া চালাই গেলেন, অথবা আপনার জীবনটা চলে যাবে, হ্যাঁ, তাই না? মেশিনের সাথে আমি কাজটা করতে পারবো। নিজে কাজটা করতে পারবেন। হ্যাঁ, আর যদি আপনি সেরকম যদি কেউ দায়িত্ব নেয়, ভালো মানুষ, বা আপনার বিষয়ে তারা জানলো, তাদের বিষয়ে আপনারা জানলেন, আপনি দেখলেন, তারা দেখলো, এরকম যদি ভালো ছেলে হয়, সেরকম কি আমরা কি সেরকম ছেলে মানে আপনাকে দেখাবো, বা তাদেরকে বলতে পারি যে হয়তো আপনি ভালো ছেলে পাইলে পরে আগ্রহশীল, হ্যাঁ ভালো ছেলে হলে মানে বিয়ে করবেন, তাই না? আর তো আপনার আম্মুর সাথে একটু কথা বলা দরকার এই বিষয়ে। এই বিষয়ে আপনার আম্মুর সাথে একটু কথা বলার দরকার। আমরা অন্য একদিন আসবো আপনার আম্মুর সাথে, যাতে এই বিষয়ে কথাবার্তা বলবো। আর সুপ্রিয় দর্শক হচ্ছে, আপনার সাথে আমরা কথাবার্তা বললাম, জানলেন আপনি তাদের বিষয়। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন। আর আশা করি এই আপুটিকে কেউ না কেউ একজন সাহায্য সহযোগিতা করবেন। আর যদি আপনাদের কোনো কিছু জানতে চাওয়া থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনি সাহায্য অথবা বিয়ে করতে চাইলেও আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এখানে আপনি যে ভিডিওগুলো দেখতেছেন, ভিডিওগুলো সত্য, অন্যান্য ইয়াতে যে